আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কিন্তু একদম জ্যান্ত কই মাছ ভুনা করা হবে। তো সবাই দেখতে থাকেন, এটা একদম সহজ একটা রেসিপি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে আম্মু ভালো করে ভেজে নিছে, আর তারপর গরম কড়াইতে পেঁয়াজগুলোকে ছেড়ে দিছে। প্রথমে পেঁয়াজ, তারপর আস্তে আস্তে করে পেঁয়াজের সাথে অন্যান্য জিনিসপত্র, তার মানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু আস্তে আস্তে করে দিছে এবং মশলাগুলো ভালো মতন করে নেড়ে চেড়ে ভাজি করে নিছে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই পর্যায়ে চুলার জালটা একটু আস্তে করে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এই কাজটা আমার সাথে সবসময় হয়, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর বাকি ছিল হলুদ দেওয়া এবং লবণ। তো হলুদ লবণ দেওয়ার পরে কালারটা কী যে সুন্দর চলে আসে। হলুদ লবণ দিয়ে তারপর আস্তে আস্তে করে নাড়তে হবে, নাড়তে নাড়তে কালারটা বেশ সুন্দর চলে আসবে। আর তারপর এই যে মশলাটাকে ভালো করে ভাজি ভাজি করতে হবে যেন কাঁচা গন্ধটা না আসে। এরপর শীতকাল থাকলে তো অবশ্যই টমেটো করা হতো, বাট টমেটো এখন অ্যাভেলেবেল নাই। তারপর তেজপাতা অ্যাড করলাম, তেজপাতাতে ভালো মতন আর একটা ফ্লেভার আসে সুন্দর। তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা কষানোর জন্য হালকা সামান্য পানি, মানে এক কথায় মাছের ঝোলের জন্য যে পানিটা, সেটা অ্যাড করবো আস্তে আস্তে। মাছের পরিমাণ বুঝে এখানে পানিটা দিতে হবে, কারণ পানিটা মাছ যেহেতু আগেই ভাজি করা, সেহেতু বেশি সময় লাগে না মাছ ভুনা করতে। তো পানির পরিমাণটা বুঝে বুঝে মাছ যে কয় পিস সে অনুযায়ী পানিটা দিতে হবে। তারপর ফুটন্ত ওই গ্রেভির ভেতরে, মানে ভোনা ভোনা ঝোলটা, তার ভেতরে আস্তে আস্তে যে মাছগুলো আর কি কই মাছ ভাজি করে রাখা, সেগুলো ছেড়ে দিতে হবে। আর তারপর আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো এভাবে কিছুক্ষণ সময় রাখতে হবে। চাইলে আপনি ঢাকনা দিয়েও রাখতে পারেন, ঢাকনা ছাড়াও রাখতে পারেন। এরপর আরও কিছুটা স্বাদটা সুন্দর হবে, স্বাদটা মজা হবে, সঙ্গে এই ঝোলের এই ঝোলটা একটু ঘন হবে। তো তার জন্য আম্মু কিছু সরিষা বাটা এবং কাঁচা ঝাল, যেটা কিনা ফ্লেভার দিবে, সেটা আর কি দিল। তো এটা দিয়ে আর কিছুক্ষণ হালকা আঁচে জাল দিতে হবে। এভাবে কিছুক্ষণ। হাই হাই, আবার সেই ট্রেন আসছে। আমি যখনই ভয়েস দেবো ট্রেন তো আসতে হবে, ট্রেন না আসলে তো আমার ভয়েস দেওয়া কমপ্লিট হবেই না, এমন একটা অবস্থা। এরপর কিছু কাঁচা ঝাল মাঝখান থেকে চিড়ে মাছগুলোর উপর দিয়ে দিয়ে ঢাকনাটা আস্তে করে ঢেকে দিলে ঘ্রাণটা আস্তে আস্তে ছড়াবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখতেই পাচ্ছেন সরিষা বাটা দেওয়ার পর কিন্তু ঝোলটা বেশ সুন্দর হয়ে আসছে। এই তো শর্টকাট রান্নাবান্না। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।